হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জবের আপডেট নিয়ে। তো আজকের জবটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সিএসআইআর সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পিলানি, রাজস্থান 333031। দেখুন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছেন 29 নভেম্বর 2024। স্টার্টিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10 ডিসেম্বর 2024। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 9 জানুয়ারি 2025। অর্থাৎ আগামী 10 ডিসেম্বর থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, যেটা চলবে আগামী বছরের জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। চলুন এবার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে ডেজিগনেশন, নাম্বার অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন, পে লেভেল, পে মেট্রিক্স এবং টোটাল স্যালারি এবং অ্যাপ্রক্স এজ লিমিট কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইউআরদের জন্য 4টে, ইডব্লিউএস 1টা, ওবিসি 3টে, এসসি 2টো। এখানে কিন্তু ব্যাকলগ রয়েছে একটা। টোটাল পোস্ট কিন্তু 11টা। পে লেভেল দেখুন 6, যার স্টার্টিং স্যালারি হচ্ছে 35,400 থেকে শুরু করে 1,12,400। তবে আপনি জয়নিং এর সাথে সাথেই কিন্তু পেয়ে যাবেন 56,916 টাকা। আপার এজ লিমিট এখানে বলা রয়েছে 28 বছর। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এখানে পোস্ট ওয়াইজ ডিটেলস দেওয়া রয়েছে। পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট ট্রেড, ক্যাটাগরি ওয়াইজ এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। ফার্স্ট দেখুন TA1, যেখানে টোটাল কিন্তু 10টা ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট 1, যেখানে 10টা ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের জন্য 4টে, ইডব্লিউএস 1টা, ওবিসি 3টে, এসসি 2টো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখুন, বিএসসি অনার্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, instrumentation, applied electronics, applied science, physical science, instrumentational technology, data science, software engineering or equivalent with minimum 60%। অর্থাৎ এই সমস্ত ডিগ্রিতে আপনাদের কিন্তু মিনিমাম 60% থাকতে হবে। দেখুন, নিচে আরো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যেমন বিএসসি অনার্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, instrumentation, applied electronics, applied science, physical science, instrumentation technology, data science, software engineering or equivalent। এখানেও কিন্তু সেম 60% পার্সেন্টেজের কথা আপনাদের বলা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট কি বলা রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে TA2, যেখানে একটা পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2 একটা পোস্ট, সেটা হচ্ছে PWBD দের জন্য রয়েছে, যেটা হচ্ছে ব্যাকলগ পোস্ট। এখানে কি চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার আইটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটা কিনা 3 বছরের ফুল টাইম কোর্স ছিল এবং আপনাদের 60% নাম্বার পেতে হবে, এবং তারপরে আপনাদের 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা কম্পিউটার হতে পারে, আইটি ইঞ্জিনিয়ারিং হতে পারে বা কোনো টেকনোলজি হতে পারে, অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার আইটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটা 2 বছরের ফুল টাইম কোর্স এবং 60% মার্কস পেতে হবে, এবং আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন কম্পিউটার আইটি ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজিতে। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেল। দেখুন, এখানে বলা রয়েছে সিলেকশন প্রসিডিওর। দেখুন, এখানে বলা রয়েছে সিলেকশন প্রসিডিওর ফর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। প্রথম কিন্তু আপনাদের ট্রেড টেস্ট হবে, যদি আপনারা ট্রেড টেস্ট কোয়ালিফাই করেন, তারপরে কিন্তু আপনাদের কম্পারেটিভ রিটেন এক্সামিনেশন হবে। তবে আপনাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট, সেটা কিন্তু এই কম্পারেটিভ রিটেন এক্সামের উপর ভিত্তি করেই তৈরি করা হবে। এর পরের পয়েন্ট দেখুন, মোড অফ এক্সামিনেশন ফর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ রিটেন এক্সামিনেশন কি হবে সেটার উপর বলা রয়েছে। দেখুন, এখানে কিন্তু 3টে পেপারের এক্সাম হবে, পেপার 1, পেপার 2, পেপার 3। তবে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে শুধুমাত্র পেপার 2 এবং পেপার 3 এর এক্সামিনেশনের মার্কসের উপর। চলুন এবার বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন, এখানে এক্সামিনেশন ডিটেল বলা রয়েছে। এক্সামিনেশন মোড কি হবে, ওএমআর বেসড অর কম্পিউটার বেসড, অবজেক্টিভ টাইপস, মাল্টিপল চয়েস এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু এমসিকিউ থাকবে। দেখুন, মিডিয়াম অফ কোশ্চেন কি থাকছে, ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই কিন্তু কোশ্চেন থাকবে। স্ট্যান্ডার্ড অফ এক্সাম কি বলা হয়েছে, ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট লেভেল কোশ্চেন হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 200টা এবং টোটাল টাইম কিন্তু 3 ঘন্টা, অর্থাৎ 200টা কোশ্চেন থাকবে 3 ঘন্টা সময়।
দেখে নিন পার্ট 1 এ কি বলা রয়েছে। পার্ট 1 এ হচ্ছে মেন্টালিটি অ্যাবিলিটি টেস্ট হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে এক একটা কোশ্চেনের সঠিক উত্তর এর জন্য। তো 50টা কোশ্চেনের জন্য দেখুন 100 মার্কস, কোনো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। এবার দেখুন পেপার 2 এর কথা বলা রয়েছে। পেপার 2 এ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা কোশ্চেন এবং ইংলিশ থেকে থাকবে কিন্তু 25টা কোশ্চেন। টোটাল মার্কস কিন্তু 75 এবং 75, অর্থাৎ 150 নম্বরের। এখানে কিন্তু 1 নম্বর করে নেগেটিভ মার্কিং রয়েছে দুটো পেপারেই, আপনারা একটু দেখে নেবেন ভালো করে ডিটেলস। এরপরে চলে এলো পেপার 3, যেটা কিন্তু কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমা করেছেন তার উপরে কিন্তু টোটাল 100টা কোশ্চেন থাকবে। এখানে কিন্তু এক একটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে, তাই টোটাল মার্কস কিন্তু 300। এখানেও কিন্তু 1 মার্ক করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এরপরে দেখুন এজ লিমিট এবং রিল্যাক্সেশন আছে। 5 বছর কিন্তু এসসি এসটিদের জন্য এবং 3 বছর কিন্তু ওবিসিরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে আরো অল ডিটেলস রয়েছে, সেগুলো আপনারা একটু চেক করে নেবেন। এখানে বেনিফিটস অ্যান্ড কাউন্সিল সার্ভিস দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে রয়েছে দেখুন কিছু জেনারেল কন্ডিশনস অ্যান্ড ইনফরমেশন, এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে চলে এলাম আমরা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। CSIR CERI এর ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা কিন্তু আপনাদের ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া রয়েছে। দেখুন ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্রাঞ্চ নেম, অল ডিটেলস, এগুলো দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন পরের পয়েন্ট বলা রয়েছে, যারা SC ST PWBD উইমেন এবং আদার জেন্ডার CSIR এমপ্লয়িজ, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। তবে আপনারা অ্যাপ্লাই করার সময় যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে তার রিসিপ্ট কপিটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে রাখবেন, যেটা ফার্দার হয়তো কোনো কাজে লাগতে পারে। এছাড়াও এখানে আরো বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলোর একটা লিস্ট দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।